বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, যে বিষয় নিয়ে আজকের আপডেট, ভেরি সেন্সিটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে আপনাদের সকলের মনের প্রশ্ন। আপনারা সকলেই জানেন, সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা রাজ্যের আদার্স ডিপার্টমেন্টে কন্ট্যাকচুয়াল কর্মচারী আপনারা যারা রয়েছেন, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, সে ভোকেশনাল শিক্ষক, পার্ট টাইম শিক্ষক, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, পৌরসভা, মাদ্রাসা থেকে শুরু করে শিক্ষক, শিক্ষাকর্মী, একাডেমিক সুপারভাইজার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, সকলের কথা আমরা বলছি। যাদের এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি বা 2021 সালের বিধানসভা ভোটের আগেও বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হয়নি, সেই সমস্ত ডিপার্টমেন্টের যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে রিলেটেড রয়েছেন, যুক্ত আছেন, তাদের সকলের কথাই বলছি। এবং সকলের মনের প্রশ্ন যে ভাই, সকলের ভাতা বৃদ্ধি হচ্ছে, রাজ্য সরকার দুর্গাপূজার আগে অনেক ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করলো, বিভিন্ন সেক্টরের ভাতা বৃদ্ধি হচ্ছে, ইভেন কিছু এমন ডিপার্টমেন্টেরও ভাতা বৃদ্ধি হয়েছে যারা বিশেষ করে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, পৌরসভা, মাদ্রাসা বা আদার্স ডিপার্টমেন্টের কর্মচারী থেকে এই রাজ্যে অনেক পরে নিয়োগ হয়েছেন, 5 বছর 10 বছর পর নিয়োগ হয়েছেন, তাদেরও বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার। কিন্তু শিক্ষাক্ষেত্রে কেন বেতন বৃদ্ধি হচ্ছে না? কেন আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না? এই যে প্রশ্নটা, বাকিদের হচ্ছে ঠিকই, আমাদের কেন হচ্ছে না? আপনারা জানেন, পুজোর আগে আইসিটি, কন্ট্যাকচুয়াল গ্রুপ সি, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি, কন্যাশ্রী, যুবশ্রীর ডাটা এন্ট্রি, বিএসকে থেকে শুরু করে কর্মবন্ধু, একাধিক ডিপার্টমেন্টের লাইন দিয়ে যদি আপনি দেখেন, অনেক ডিপার্টমেন্টের রাজ্য সরকার কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টেরই কথা বলছি আমরা, রাজ্য সরকার বেতন বৃদ্ধি করেছে। কিন্তু কেন শিক্ষা ডিপার্টমেন্ট বাদ? কেন সমগ্র শিক্ষা বাদ? কেন এসএসকেএমএসকে বঞ্চিত এখনো? কেন ভিআরপি? কেন আপনার পার্ট টাইম? কেন ভোকেশনাল? কেন শিক্ষামিত্রদের হলো না? শিক্ষাবন্ধুদের হলো না? স্পেশাল এডুকেটার্স যারা রয়েছেন তাদের হলো না? পৌরসভা, মাদ্রাসা তাদের হলো না? এই প্রশ্ন আশা করি আপনাদের মনের মধ্যেও অনেক সময় তৈরি হয় বা এখনো পর্যন্ত রয়েছে। আর এই বিষয় নিয়ে বন্ধুরা আজকের আমাদের ডিটেলস আলোচনা। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন শুনবেন, ইন্টারেস্টেড যদি না থাকেন, সময় যদি না থাকে, টাইম পাস করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা কন্ট্যাকচুয়াল থেকে শুরু করে শিক্ষা রিলেটেড সমস্ত ডিপার্টমেন্টের আপডেট নিয়ে আসার চেষ্টা করি। তো বন্ধুরা, বিষয় হচ্ছে, দেখুন, রাজ্যের শিক্ষামন্ত্রী আজ থেকে প্রায় 6-7 মাস আগে, ইভেন লোকসভা ভোটের আগে কিছু বার্তা দিয়েছিলেন এই শিক্ষাক্ষেত্রে। ডায়মন্ড হারবারে গিয়ে বার্তা দিয়েছেন, আরও একাধিক জনসভা থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী এই বিশেষ করে কন্ট্যাকচুয়াল সেক্টরের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য পজিটিভ বার্তা দিয়েছিলেন যে এখন ইলেকশন আছে, ইলেকশনটা মিটতে দিন, তারপর সুখবর আসবে। শাসক দলের ঘনিষ্ঠ সূত্রে, শাসক দলের বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে এই সেক্টরে, তো দেখুন প্রত্যেকটা সেক্টরে যাদের যাদের আমরা নাম করলাম, এভরি ডিপার্টমেন্টের শাসক ঘনিষ্ঠ সংগঠন রয়েছে, অর্থাৎ শাসক দলের সংগঠন রয়েছে। তার কারণ শিক্ষক বলুন, শিক্ষাকর্মী বলুন বা শিক্ষা রিলেটেড আদার্স যে কোনো ডিপার্টমেন্ট হোক, তারা মনে করে যে বর্তমান সময়ের যে রাজ্য সরকার, এরা রাস্তায় নামলেও কিছু দেবে না, গালিগালাজ করলেও কিছু পাওয়া যাবে না, বিক্ষোভ, আন্দোলন, ধর্না, অনশন কোনোতেই কিছু হয় না এই সরকারের। এই সরকারের কাছ থেকে যদি কিছু পেতে হয় তাহলে ওই তেল মেরে যেটুকু পাওয়া যায়, দয়ার দানে ভিক্ষা চেয়ে যেটুকু পাওয়া যায়, এই মানসিকতা বর্তমান সময় স্ট্যাবলিশ হয়েছে রাজ্যের এই সমস্ত ডিপার্টমেন্টে। অস্বীকার হয়তো করতে পারেন আপনারা, অনেকেই আছে বিষয়টা অস্বীকার করবেন, কিন্তু বর্তমান সময়ের এটাই ফ্যাক্ট, বাস্তব রিয়েলিটি আমরা বলছি। আজকের ডেটের মানসিকতা এমন জায়গায় তৈরি হয়ে গেছে এই ডিপার্টমেন্টগুলোর, যে রাজ্য সরকারের পাশে থেকে, টাচে থেকে, গদা বাংলায় ভিক্ষা চেয়ে আর কি, যা দেবে সেটাতেই স্যাটিসফাইড। অ্যাটলিস্ট কিছুও যদি পাওয়া যায় রাজ্য সরকারের গুণগান করে, তাতেই অ্যাটলিস্ট কিছুও যদি পাই তাও লাভ এদের কাছে। ভেতরে আন্তরিকতা নেই। এই যে সকল ডিপার্টমেন্টগুলোর কথা আমরা বলছি, ভেতরে আন্তরিকতা কারণে এই সরকারের উপরে সকলে ভেতরে জ্বলছে, সকলেই ফায়ার হয়ে রয়েছেন। ইভেন এই কর্মচারীরা যারা এই 15 বছর 10 বছর ধরে স্ট্রাগল করছে, এদের কাছে যদি এই ধরনের অপশন দিয়ে দেওয়া হয় যে পশ্চিমবাংলা থেকে দুটি বিকল্প যদি দেওয়া হয় আপনাদের ভাতা বৃদ্ধি, বেতন বৃদ্ধি, অ্যান্ড আদার সাইডে তৃণমূল সরকার এই রাজ্য সরকারের যে ক্ষমতায় রয়েছে সেই ক্ষমতা থেকে
সরে যাক বা ক্ষমতার থেকে তারা ছাড়া হোক, ক্ষমতার বাইরে চলে আসুক, এই দুটো অপশন যদি দেওয়া হয়, বর্তমান সময়ের রিয়েলিটি বলছি বন্ধুরা, 80% এই শিক্ষক শিক্ষাকর্মী বঞ্চিত লেভেলে যারা রয়েছেন তারা এই রাজ্য সরকার, যে রাজ্য সরকার বর্তমানে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা সরে যাওয়ার পক্ষে তারা ভোট দেবেন। কারণ তারা 10 বছর কম্প্রোমাইজ করেছেন, 15 বছর স্ট্রাগল করছেন। তারা এই সরকার যদি চলে যায়, বেতন বৃদ্ধির চেয়ে বেশি তারা খুশি হবেন বা স্যাটিসফাইড হবেন, কারণ ভেতরের জ্বালাটা সেই লেভেলে তাদের ক্রিয়েট হয়ে রয়েছে, সেই লেভেলে তৈরি হয়ে আছে, আর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যার ফলস্বরূপ বর্তমান সময়ে দেখুন, একটা ডিপার্টমেন্ট, সমগ্র শিক্ষা যদি আমরা কথা বলি, কোট অ্যান্ড কোট 2001 সালের প্রজেক্ট, 4 সাল থেকে কর্মচারী, শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা শুরু করে তৎকালীন বামফ্রন্ট সরকার। তারা তো যা খুশি করে দিয়ে চলেই গেছে। তাদের মানে তারাও মুঘলদের স্টাইলে বা ব্রিটিশদের স্টাইলে কম টাকায় বেশি কাজ, 1000 টাকায় শিক্ষক তারা নিয়োগ করেছিল। চিন্তা করুন তাদের মানসিকতা কী ছিল এই শিক্ষকদের নিয়ে। 1000 টাকার শিক্ষক, সেটাও আবার কাজের কোনো সিওরিটি নেই, পিওরলি কন্ট্রাকচুয়ালভাবে তারা কর্মচারী নিয়োগ করেছিল। অর্থাৎ যখন খুশি তারা তাড়িয়ে দিতে পারে, আইনের সেই রাস্তাটা তারা রেখেছিল ফাঁক। কোর্টে গিয়ে মামলা করে পার্শ্ব শিক্ষকরা, তারপর সেই চাকরি পুনর্বহাল হয় এবং শেষমেশ 2009 সালে, অর্থাৎ তৎকালীন যে বামফ্রন্ট সরকার, শেষের দিকটাতে এই কর্মচারীদের 60 ইয়ারের একটা নির্দেশিকা তারা করে যায় এবং 3 বছর পর 5%। এই ছিল বামফ্রন্ট সরকারের বেতন কাঠামো এই সমগ্র শিক্ষা কর্মচারীদের জন্য। এবং তারা লাস্ট বেতন বৃদ্ধি করেছিল আপনার 5400, 7400। তারপর তৃণমূল সরকার আপনারা জানেন ক্ষমতায় আসে 2011 সাল। ক্ষমতায় আসার আগে বহু ভাষণ দিয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। রানীর আসমনের যে রোডের সভা, এখনও সেই ভিডিওগুলো বিভিন্ন চ্যানেলে হাইলাইট করা হয়। পার্শ্ব শিক্ষকরা আন্দোলন করলেই সেই ভিডিওগুলো বিভিন্ন চ্যানেল হাইলাইট করে, রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দলকে দেখানোর চেষ্টা করে যে দেখুন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, যেটা এখনও পর্যন্ত তিনি রাখতে পারেননি। দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী 2021 সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এসে তিনি লক্ষ্মীর ভাণ্ডার করেছেন। কিন্তু শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি, পার্শ্ব শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি তিনি আজ পর্যন্ত রাখতে পারেননি। আর এই বিষয় নিয়ে কোনো আলোচনাও হয় না, এই বিষয় নিয়ে তাকে কেউ প্রশ্নও করে না। আসলে প্রশ্ন করার তো জায়গাও নেই, কে প্রশ্ন করবে তাকে বলুন? তবে হ্যাঁ, মিডিয়া হাউস প্রশ্ন করে, তারা নিজেদের যে প্রতিবেদন করে, বিভিন্ন টপ লিডিং মিডিয়া হাউসের কথা বলছি আমরা, টেলিভিশন মিডিয়া, তারা এই প্রশ্ন রেখেছে, হাইলাইট করে সেই ফুটেজ যেখানে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিলেন যে দিল্লিতে এত টাকা, পশ্চিমবাংলায় এত কম কেন। তৎকালীন বামফ্রন্ট সরকারকে তিনি সেই সময় দোষারোপ করেছিলেন, কেউ খাবে আর কেউ খাবে না, এটা হবে না। তিনি তখনকার মুখ্যমন্ত্রী 2009 সালের অ্যাজ এ বিরোধী নেত্রী মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এখনও হয়তো পার্শ্ব শিক্ষকদের সকলের মনে আছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর আজ 2024 আপনারা সকলেই জানেন, একবার শুধুমাত্র বেতন বৃদ্ধি করেছে এবং প্রতি বছর 3 বছরে 5% যে ইনক্রিমেন্ট, সেটাকে বন্ধ করে তিনি পার ইয়ার 3% ইনক্রিমেন্ট চালু করেছে। এবং সেটা যে শুধু সমগ্র শিক্ষা এমন না, সমস্ত কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টেই তিনি শুরু করেছেন, কিন্তু আলটিমেটলি কোনো ফিউচার করেননি।